দুপুর 12টায় হঠাৎই মিরপুরে আগমন তামিম ইকবালের। এর আগে এই বিসিবি সূত্রে জানা গিয়েছিল এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। দুপুর 1টায় মিরপুরে আসেন তিনি। তবে তামিমকে দেখেই অবাক হয়েছেন অনেকেই। তবে কি তামিমকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতেই উপদেষ্টার এই সাক্ষাৎ? আসিফ কেন মিরপুরে সেটা জানা যাক তার মুখেই। নতুন দায়িত্ব পাওয়ার পরে আমি আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যেই ফ্যাসিলিটিসগুলো আছে সবগুলোতে একটু ঘুরে দেখছি। আজকে বিকেএসপিতে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। ক্রীড়া পরিদপ্তর সহ এখানে বিসিবিতে আসা হয়েছে। অবকাঠামোগত যেই অবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম, সেটা দেখলাম ঘুরে ঘুরে সব জায়গায়। এবং নারী ক্রিকেট দলের সাথে দেখা হলো। তারা সামনে উইমেন টি20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এবং যেই ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারে একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারবো। তামিম আসিফের কি কথা হয়েছে সব কথা জানা যায়নি। তবে তামিম আসিফকে ঘুরে দেখিয়েছেন পুরো হোম অফ ক্রিকেট। ক্রিকেটারদের ড্রেসিং রুম, গণমাধ্যম কর্মীদের প্রেস বক্স, বিসিবি একাডেমি এবং একাডেমি মাঠ সহ সবই। এছাড়াও বিসিবি কার্যালয়ে বিসিবির কর্মকর্তাদের সাথে উপদেষ্টাকে পরিচয় করে দেওয়ার ভূমিকাটাও তামিমই পালন করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় তামিমকে নিয়ে আসিফের অনেক পোস্টই ভাইরাল হয়েছিল। অর্থাৎ উপদেষ্টা নিজেই একজন তামিম ভক্ত। এবার দেখার অপেক্ষায় তামিমের মন গলাতে পারেন কিনা আসিফ। বেলা 3টায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ত্যাগের পর আসিফের পরবর্তী গন্তব্য ছিল সরকারি শারীরিক শিক্ষা কলেজ। মিরপুর থেকে মোহাম্মদপুরেই ছিল তার সেই গন্তব্য। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।